হ্যান্ডশেক করুন। সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে অনেকক্ষণ যাবত আপনারা উপস্থিত হয়েছেন, সেই জন্য আমরা অনুষ্ঠানটা খুব ছোট করলাম। আমাদের অনেক নেতৃত্ব এখানে ছিলেন, মহানগরীর নেতারা, সুরজ ভাইয়া, আমাদের জাহাঙ্গীর, মিহির, আবে, বড় ভাই বক্তব্য শুনেছেন, শামসু, মনির ভাই, শাহিন, জাকির সহ অনেক নেতৃবৃন্দ, নাসির ভাই, ডুলু। তো যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন, আমরা এটা দেরি করতে চাই না। আপনারা দেখেছেন যে আগামী দিনেও ইনশাআল্লাহ আমরা মহিলাদের উন্নয়নের জন্য কাজ করছি। কেন করছি? মহিলারাই মূলত পরিবারের প্রধান গার্জিয়ান। ছেলে মেয়ে সবাই, ছেলে মেয়ে লালন পালন করা থেকে আরম্ভ করে তাদের যত বায়না আছে, আবদার আছে, সেই কারণে এই আপনারা যে আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, এবং আগামী দিনে তারেক রহমান সাহেব বলেছে যে এই দেশের মহিলাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব, বয়স্ক ভাতা দিব, বিধবা ভাতা দিব। এই জন্য দেওয়া হবে যাতে মহিলারা প্রতিষ্ঠিত হয়ে থাকে সমাজে এবং পরিবারে, অর্থনৈতিকভাবে। আমরাও এই ঢাকা 11-তে যে রেশন কার্ড দিচ্ছি, যে ফ্যামিলি কার্ড, এটা কিন্তু মহিলাদের নামে, কারণ মহিলারা এলো আপনার পরিবারের জন্য থাকতে পারে, সে বাঙালি এক জায়গায় চুক্তি করে নষ্ট করে পরিবারের সন্তানদের জন্য নিয়ে যাবে, পরিবারের জন্য নিয়ে যাবে। এত কথা কি আপনারা দেখেছেন আরেকটা, সেটা হলো মূলত সমাজে এবং পরিবারে আমরা মহিলাদের প্রতিষ্ঠিত করতে চাই, তাদেরকে উদ্যোক্তা বানাতে চাই, এবং সরকারিভাবে যে সাহায্য আসবে সেটাও মহিলাদের মধ্যে। এবং আজকে আমরা এই কম্বল হাসিনা ক্ষমতায় তাকে কেউ ভোট দিতে পারেন নাই। ভোটের অধিকার যেহেতু ফিরে পেয়েছেন, আপনারা 12 তারিখ ভোট দিতে যাবেন এবং ধানের শীষে ইনশাআল্লাহ ভোটটা দিবেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও অন্যায়ের সাথে আপোষ করে নাই। আজকে উনার ত্যাগ এবং উনার যে সাহসী ভূমিকার কারণে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি, আইনের শাসন ফিরে পেয়েছি। বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকার এবং আইনের শাসনের জন্য লড়াই করেছে বেগম খালেদা জিয়া। আমরা তার উত্তরসূরি হিসেবে আপনাদের বলতে চাই, আমরাও শত মামলা, মুক্তিযোদ্ধা, জুলুম, নির্যাতনে, এই আমার পাশে যে সমস্ত নেতৃবৃন্দরা আছে সকলে জেল খাটার পরও আমরা কিন্তু আপোষ করি নাই। সুতরাং আগামী দিনেও বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ সেটা মোকাবেলা করব। আপনারা যদি দয়া করে ভোট দেন, আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের কল্যাণে কাজ করবো। সকলকে গোলাপের বাংলাদেশ ধন্যবাদ।